নানান রকম ঘরোয়া পথ্য দেওয়ার কথা চিন্তা ভাবনা করে। অনেকে ভাবে যে এটা আমার গ্যাসের ব্যথা, মানে যখন হার্ট অ্যাটাকের যে সিমটমসগুলি যখন দেখা যায়, এই সিমটমসগুলি নিয়ে ডাক্তার রাফিউর রহমান আপনি কিছু বলবেন কিনা? হার্ট অ্যাটাক তো এমন না যে সিমটমস ছাড়া আসে, আচমকা আসে, কিছু পূর্ব লক্ষণ তো থাকেই। জি জি, আমি ওটার আগে ছোট্ট করে একটু সিপিআর এর সাথে একটু অ্যাড করে নিতে চাই। অ্যাকচুয়ালি এই যে ওয়ার্ল্ড হার্টের মূল থিম, এই মূল থিম ইউজ হার্ট ফর এভরি হার্ট, এইটার যে ওরা যে সাবক্লাসিফাই করে আরও 3টা পিলারে নিয়ে এসেছে, এখানে কিন্তু প্রথমটাতেই তারা বলেছে যে ইউজ হার্ট ফর হিউম্যানিটি, এবং এই হিউম্যানিটিটার জায়গায় ওরা দুটো জিনিসকে আইডেন্টিফাই করার চেষ্টা করেছে যে হৃদরোগ মৃত্যুর কারণ হিসেবে। একটা হচ্ছে অ্যাক্সেস টু হার্ট হেলথ হসপিটাল, আর একটা হচ্ছে অ্যাফোর্ডেবিলিটি। এবং এই যে সিপিআর এর জায়গাটা কোথায়, আপনি দেখেন আপনার নিকটস্থ একটি বিশ্বায়িত হৃদরোগ হাসপাতাল কাছে অথবা দূরে, আপনি সেই পর্যন্ত যদি সিপিআর কন্টিনিউ করতে পারেন, উনি যেভাবে বললেন আমার শ্রদ্ধেয় বড় ভাই, তাহলে কিন্তু এই মানুষটার একটা ভালো চিকিৎসা, বিশেষায়িত চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এবং রিসেন্টলি আমরা হসপিটালগুলোতেও কিছু অ্যাডভান্স টেকনোলজি ইউজ করার চেষ্টা করছি। বিশেষ করে আমাদের ইউনাইটেড হসপিটালে আমরা একটা নতুন মেশিন ইউজ করা শুরু করেছি রিসেন্টলি, যেটাকে আমরা বলি ECMO, এক্সট্রা কর্পোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশন। এইটাও এখন এই সিপিআর বা ইসিপিআর এর পার্ট হিসেবে বিভিন্ন বিশেষায়িত হার্ট হসপিটালগুলি চেষ্টা করছে সাথে রাখার। কারণ দেখা গেছে আমাদের অর্গান হিসেবে হার্ট এবং লাংস, এই দুই বন্ধুকে স্রষ্টা এমনভাবে পাশাপাশি বুকের খাঁচায় রেখেছে যাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে সারা শরীরে অক্সিজেন সরবরাহ করা। অ্যাকচুয়ালি দিস ইজ দ্য বায়োফুয়েল ফর আওয়ার অল সেলস অফ দ্য অর্গানস। অক্সিজেন রিচ ব্লাড পৌঁছাতে না পারলে প্রতিটি অর্গান আগে হোক পরে হোক মৃত্যুবরণ করবে। সো ওই জায়গা থেকে ECMO নামক যে যন্ত্রটা, সেটাকে আমরা খুব দ্রুত পেশেন্টের শরীরে কানেক্ট করে হার্ট এবং লাংস দুটোরই কাজ মেশিনের মাধ্যমে করে দেওয়ার আমরা চেষ্টা করি। তো এটা গেল সিপিআর বা ইসিপিআর এর পার্ট হিসেবে ECMO মেশিনের ব্যবহার সম্পর্কে। আর আপনি যেটা বললেন যে লক্ষণ, হ্যাঁ অবশ্যই যে কোনো কিছুর একটা পূর্ব লক্ষণ যদি আগে থেকে ধরা পড়ে, তাহলে সেটার থেকে পরিত্রাণ পাওয়ার উপায়টা সহজে বের করা যায় বা সুবিধা হয়ে যায়। যেমন সাইক্লোন আসার সময় আমরা যখন বিপদ সংকেতগুলি দেখি, তখন মানুষকে ওই এলাকা থেকে সরিয়ে নিতে পারি। সো ঠিক সেরকমই হার্টকে যদি আমরা একটা ঘরের সাথে তুলনা করি, দেখা যায় যে এর দুটো মূল সিস্টেম রয়েছে। একটি আমরা যদি বলি ঘরের পানি লাইনের মতো, এর নিজস্ব রক্ত সংবহন তন্ত্র বা রক্তনালী, যেটার মধ্যে দিয়ে হার্টের মাসেলগুলো রক্ত সরবরাহ পায়। আরেকটি এটার নিজস্ব নার্ভাস সিস্টেম, যেটাকে আমরা ঘরের ইলেকট্রিক্যাল ওয়্যারিংয়ের সাথে তুলনা করতে পারি, যা কারেন্টের লাইনের মতো। তো দেখা যায় যে এই দুটো মূল জিনিসের মধ্যেই অনেকগুলি সমস্যার জন্য পেশেন্ট অনেকগুলি লক্ষণ পরিস্ফুট হয়ে ওঠে। যেমন রক্তনালীর যে সমস্যা, আমরা সাধারণ ভাষায় বলি ব্লকেজ, কিন্তু আসলে সেখানে চর্বি পড়ে বা লবণ জমে রক্তনালীটা মোটা দাগে যদি লক্ষণগুলো, হ্যাঁ মোটা দাগে লক্ষণগুলো বলতে গেলেই রক্তনালীর রিলেটেড যে লক্ষণগুলো, সেগুলোতে আপনার ব্যথা হয়, এক ধরনের অস্বস্তি হয়। রোগী অনেক সময় বলে যে বুকের উপরে মনে হয় যেন হাতি পাড়া দিয়েছে, একটা চাপ ভাব হয়, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, ঘাম হয়ে যায়। এই ব্যথাটা অনেক সময় গলার দিকে বা নেকে বা বাম হাতে রেডিয়েট করে। এছাড়া অন্য যে ইলেকট্রিক্যাল ওয়্যারিং সিস্টেমের প্রবলেমের জন্য অনেক সময় বুক ধরফর করে। প্রায় রোগী বলে এসে আমাদেরকে যে আমার পালস বিট অনিয়মিত, বুক ধরফর করছে। এবং শ্বাসকষ্ট, অনেক রোগী বিশেষ করে হার্ট ফেলিয়ারের রোগী, যারা সাধারণত হার্ট অ্যাটাক হয়ে যায় রক্তনালী বন্ধ হয়ে বা ইলেকট্রিক্যাল ওয়্যারিং সিস্টেমের প্রবলেমের কারণে, তারা বেশিরভাগই শ্বাসকষ্ট নিয়ে অনেক সময় প্রেজেন্ট করে। তাদের গোলাপি আবার কফ বের হয়, পা ফুলে যায়। এই ধরনের কষ্টগুলি সাধারণত রোগীরা এসে আমাদেরকে প্রথম বলে।